হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আবার আরেকটা ব্লগ শেয়ার করছি। আসলে বাংলাদেশের এই পরিস্থিতির কারণে ব্লগ শেয়ার করা মোটেও হচ্ছে না। মন টন ভালো থাকে না। বন্যার্তদের এই অবস্থা। সবাই দোয়া করবেন যেন বাংলাদেশের বন্যা কবলিত মানুষদের আল্লাহ হেফাজত দান করুন। আর এত সুন্দর একটা বিচ আমরা চলে গিয়েছিলাম হচ্ছে উডবাইন বিচে। যাওয়ার পরে দেখতেছি ওয়েদারটা এত ভালো আর অনেক সুন্দর রোদ ছিল। আমাদের এখানে তো রোদটা আসলে বলা যায় আশীর্বাদ স্বরূপ। খুব ভাল লাগে রোদ থাকলে। আর কিন্তু ওই দিন বাতাসও ছিল, কিন্তু বাতাসটা অনেক আরামদায়ক ছিল। এখনই কিন্তু ওয়েদারটা আসলে মাঝে মাঝে খারাপ, একদিন ভালো থাকে তো আরেক দিন খারাপ থাকে। এই তো হয়তো আর এই একটা সপ্তাহই তারপরে শীত চলে আসবে। হ্যাঁ, আর আমরা এখন রোদ দেখলেই মনে হয় যে আর একটু বাইরে চলে যাই। আর তো আর প্রায় ৭ মাস রোদের এরকম বাইরে যাওয়ার হবে না, শুধু ভারী ভারী কাপড় চোপড় রাজমিন পরতে হবে। তো এই জন্য খারাপও লাগতেছিল যে সামারটা চলে যাচ্ছে, আবার প্রায় ৭-৮ মাস আবার অপেক্ষা করতে হবে এই সামারের জন্য। তো আমরা বাইরে গেলেই কিছু না কিছু খাবার নিয়ে যাই। যেহেতু দুপুর টাইমে গিয়েছিলাম, আমরা ভাবছি আজকে যেহেতু ওয়েদার অনেক ভালো, অনেক গরম আছে, তাই আমরা বিচে পানিতে নামবো। এই জন্য দুপুরে আমরা লাঞ্চ টাঞ্চ সবই রেডি করে নিয়ে গেছিলাম। যাওয়ার পরেই বাবা খাওয়া দাওয়া করেই পানিতে নেমে পড়ছি আমরা। বাচ্চারা খেলতেছিল। আসলে বাচ্চারা থাকলে খাবার দাবার অনেক কিছু সাথে করে নিয়ে যেতে হয়, কিন্তু বাচ্চারাও আনন্দ করে, আমরাও আনন্দ করি। দিনটা আসলে অনেক ভালো কাটছে। আমি যখন খাচ্ছিলাম দেখি আশেপাশে কয়েকটা পাখি ঘোরাঘুরি করতেছে। তো আমি ওদেরকে একটু রাইস দিছি, আর ওরা এত সুন্দর করে খাচ্ছে, আমার দেখে খুব ভালো লাগতেছিল। সে আরও দেই, ওরা আরও আনন্দ করে খায়। তারপর এই তো নেমে গেছি আমরা পানিতে। পানিটাও অনেক বেশি ঠান্ডা ছিল না, ভালোই ওয়ার্ম ছিল। আমরা অনেকক্ষণ পানিতে গোসল করছি। বিচে আসলে খুব কমই নামা হয় প্রত্যেক বছর, এত বেশি নামা হয় না, বাট এই বছর আমি অনেকবারই বিচে গেছি। আর এটা শুধুমাত্র পসিবল হয়েছে আমার বান্ধবীর জন্য। ওকে অনেক অনেক ধন্যবাদ। বিষয় তোমাকে ধন্যবাদ। চট ওই তো আমাদের গ্রুপের ওরা গোসল করতেছে। আমার বান্ধবী, ওর মেয়ে। আর আমি এখানে রাতদিন আমাকে যেতে দিচ্ছে না, তাই আমি পাড়ে বসে বসে রাতদিনের সাথে খেলতেছিলাম। আসলে এখানে বসে থাকতেও খুব ভালো লাগতেছে, মানে এখানে সবাই যে বালির মধ্যে শুয়ে থাকে, খুবই আরামদায়ক। আমিও তো এরকম পানির মধ্যে এরকম অর্ধেক শুয়ে বসে ছিলাম, খুবই ভালো লাগতেছিল। একদিন চিন্তা করছি শুধু যাবোই এখানে সানবাদ করতে। দূর যায় না আপু কাম পানিটা এতই আরামদায়ক যে শুধু বসেই থাকতে মন যাচ্ছে, একদম পানি থেকে উঠে যেতে মন যাচ্ছে না। বাট এদিকে আসলে সন্ধ্যাও হয়ে যাচ্ছিল। আমরা একদম সূর্য ডোবা পর্যন্ত পানিতেই ছিলাম। মনে হচ্ছিল আরেকদিন যাবো, ওয়েদার ভালো থাকলে আসলে যাওয়ার আগে লাস্টের দিকে আসলে অনেক ঢেউ আসতেছিল। আর ঢেউয়ে যখন ঘুরতেছিলাম তখন বাংলাদেশে কক্সবাজারের কথা মনে পড়তেছিল। তারপরেও বাংলাদেশের কথা সবসময়ই মনে পড়ে। বাংলাদেশে কক্সবাজারের মতো এখানে হবে না। এই তো আমার ভিডিও এতদূর পর্যন্তই। আপনারা যদি আমার ভিডিও লাইক করে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন।
সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে। দিন আল্লাহ হাফেজ।